আদঈয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আদঈয়াতুম মুস্তাজাবাতুন, মানে এমন কতগুলো দোয়ার কথা উল্লেখ করব যেই দোয়াটা দোয়া করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। দোয়া করাও শেষ, কবুল হওয়াও সারা, মানে দোয়া শেষ না হতেই কবুল হয়ে গেছে এমন দোয়া কতগুলো দোয়া রয়েছে। সেই দোয়া কিছু দোয়া উল্লেখ করব আপনাদের সামনে। আমি প্রথম যে বিষয়টি নিয়ে আসবো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, সেই মুসলিমে হাদিসটি এসেছে। তিনি বলছেন যে কুনতু আদউ উম্মি ইলাল ইসলামি। আবু হুরায়রা বলছেন যে আমি আমার মাকে ইসলামের দাওয়াত দিতাম, সচরাচর প্রতিদিন, মানে কন্টিনিউ আমি দাওয়াত দিতাম আমার মাকে। তো তারই ধারাবাহিকতায় আমি ওয়াকুনতু আদউল ইয়াউমা ইলাল ইসলাম, একদিন মানে আমি আমার মাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলাম। তো প্রতিদিন যখন দাওয়াত দিতাম তখন ফাতাবা, অস্বীকার করতেন, ইসলামের দাওয়াত গ্রহণ করতেন না। তো আজকে যখন আমি আমার মাকে ইসলামের দাওয়াত দিলাম তখন আমার মা ফা আসমাআতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু, আমার মা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কিছু বাজে কথা বললেন, এমন কিছু অবাঞ্ছনীয় কথা বললেন, অবান্তর কথা বললেন, যেটা আমার কাছে পছন্দনীয় নয়, খুব খারাপ লাগলো। তো আমি তখন ফাখরাজতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি আমার মায়ের মন্তব্যগুলো শুনে আল্লাহ রসুলের দরবারে চলে গেলাম, কাঁদতে কাঁদতে চলে গেলাম। যে আমি আল্লাহ রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, আমি আমার মাকে প্রতিনিয়ত ইসলামের দিকে দাওয়াত দিই, কিন্তু ফাতাবা, সে অস্বীকার করে, দাওয়াত গ্রহণ করতে চায় না। আজকে যখন আমি দাওয়াত দিলাম তখন আসমাআতনি ফিকা ইয়া রাসূলুল্লাহ মা আকরাহু, আপনার ব্যাপারে কিছু বাজে মন্তব্য করেছেন যেগুলো আমার কাছে পছন্দনীয় নয়, আমি পছন্দ করি না। তো আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রার মাকে হিদায়াত দান করেন। দোয়া চাইলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎই দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করো, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করো, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফাখরাজতু মুস্তাবশিরান লিদাওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের হিদায়াত কামনায় দোয়া করেছেন, এই আনন্দে আনন্দিত হয়ে আমি দ্রুত আমার বাড়িতে চলে গেলাম। আমি বাড়িতে ফালাম্মা রাজাতু, যখন আমি আমার বাড়িতে ফিরলাম তখন দেখছি ফাইদাল বাবু মুজাজ আও মুগলাক, দেখছি আমার ঘরের দরজাগুলো বন্ধ করে রাখা, দরজা বন্ধ। আর ফাসামিআত খাসফা কাদামাই, আমার মা তিনি আমার পায়ের আওয়াজ শুনেছেন, আওয়াজ শুনে তিনি ভিতর থেকে আওয়াজ করছেন, মাকানাকা ইয়া আবা হুরায়রা, মানে হে আবু হুরায়রা তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকো আর ভিতরে প্রবেশ করো না। মানে ইতিপূর্বে কখনো আবু হুরায়রাকে এভাবে দরজা বন্ধও দেখেনি, মা তাকে কখনো বাইরে বসতে বা দাঁড়াতেও বলেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মাকানাকা ইয়া আবা হুরায়রা, আমার মা বলছেন হে আবু হুরায়রা তুমি তোমার জায়গাতে দাঁড়িয়ে থাকো, ভিতরে প্রবেশ করো না। ফাসামিউতু খাদখাদাতাল মা, আর আমি শুনতে পেলাম পানির কলকলানি আওয়াজ, পানি নাড়াচাড়া করলে যেমন আওয়াজ হয় সেরকম আওয়াজ পেলাম। ফাগাসালা উম্মি, আমার মা গোসল করলেন। ওয়া আলবাসাত রিদাহা, এবং তার বস্ত্র পরিধান করলেন। ওয়া আজিলাত খিমারাহা, মাথার উপরে লম্বা ওড়নাও টানিয়ে দিলেন। ফাফাতাহাতিল বাবা, দরজা খুললেন। এরপর বললেন, ইয়া আবা হুরায়রা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানে হে আবু হুরায়রা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ এবং রাসূল, এই ঘোষণা দিচ্ছি। আবু হুরায়রা আনন্দিত হয়ে তিনি বলছেন যে ফারাজাতু ইলা রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূলের কাছে ফেরত গেলাম। ওয়ানা আবকি লি ফারহিন, আনন্দের চোটে আমি কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের দরবারে যেয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আবশির, ইয়া রাসূলুল্লাহ আপনি সুখবর নিন, আপনার জন্য সুখবর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কদ ইস্তাজাবাল্লাহু দুআআকা, আল্লাহ তাআলা না আপনার দোয়া কবুল করেছেন। দোয়া কবুলের সুখবর নিন, আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আবু হুরায়রা দৌড়ালেন,
আর বাড়িতে যে দেখছেন তার মা অলরেডি মুসলিমের জন্য, ইসলাম গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন। তৎক্ষণাৎ যখন দোয়া করলেন, দোয়াটাই কবুল হয়ে গেল। এখানে প্রসঙ্গ আসতে পারে একটি, সেটি হলো যে আবু হুরায়রা আল্লাহ রাসূলকে বললেন, আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, মানে হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। দোয়া চেয়েছেন আর তৎক্ষণাৎই অভিব্যক্তি আল্লাহ রাসূল ব্যক্ত করলেন যে হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করো। এই দোয়া করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেননি কোনো আনুষ্ঠানিকতা, গ্রহণ করেননি কোনো নিয়ম, বা গ্রহণ করেননি আমাদের সমাজে প্রচলিত কথিত ফাতিহা পাঠ, কথিত দরুদ পাঠ, কথিত বিভিন্ন কিছু পাঠ, ইসমে আজম পাঠ, এইরকম কোনো পাঠ আল্লাহ রাসূল গ্রহণ করেননি। আবু হুরায়রা বললেন দোয়া করুন, আল্লাহ রাসূল বললেন আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। ঠিক দোয়া করার পদ্ধতিটা এরকম। কোনো ব্যক্তি বলবে হ্যাঁ আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করুন, তৎক্ষণাৎই বলবেন লা বা'সা তাহর ইনশাআল্লাহ। এটি হলো দোয়ার নীতি, এটি হলো দোয়ার নিয়ম। কিন্তু আমাদের সমাজে কবরের পরে যে একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার দুরুদ পড়েন, 5 বার সূরা ইখলাস পড়েন, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, এরপরে হুজুর সাহেব লম্বা চওড়া মোনাজাত ধরবেন। এগুলো কি দোয়া করার কোনো সিস্টেম বা দোয়া করার কোনো পদ্ধতি? মোটেও নয়, কোনো মানেই হয় না এগুলো পালন করার জন্য।